13 সালে আমরা ঢুকছি। 13 সালে থেকে এই পর্যন্ত চাকরি করতেছি আমরা। হঠাৎ করে এখন এইভাবেই আমাকে বেতন বন্ধ করে, আবার ফির দেয়, আবার বেতন বন্ধ করে, যাই হোক দেয়। আমরা এইভাবে হাওলাত কওলাত কইরা আমরা চলছি, ঘর ভাড়া বজায় টজায় থাকতাছি। হঠাৎ করে আজকে ডিউটিতে আসছি, 7টা বাজে ডিউটি করতেছি, 2টা বাজে শুনি আমার ঘরে চাকরি নাই। আমাদের হঠাৎ করে চাকরি নেই, আমরা 15 মাসের বেতনও পাই নাই, একটা সন্তান নাই, আমার স্বামী নাই। এই হাসপাতালে চাকরি করে 9 মাস বেতন দেয় না, এই কষ্টে আমার পুলায় বেতন দিতে পারি না দেখা আমার ছেলে ডাক্তারি পড়তেছিল, পরে ফাঁসিলে মারা গেছে। ফাঁসিলে মারা গেছে আমার 2 সন্তান, আমি আমার স্বামীও নাই। এখন আমি কই যাবো? বৃদ্ধ বাবা মা, কি খাবো? তখন কি নিজে খাবো? কোথায় যাবো? কোথায় চাকরি কি পাবো? কিছু করবো? এমন অবস্থা, এমন অবস্থায় এই রাস্তায় এখন বসে রয়েছি, আর কিছু করার নাই। রাস্তায় বসে রয়েছি, রাস্তায় বসে রয়েছি নিঃসন্তান আমি। আমার মতো দুঃখী কেউ নাই, আমি সন্তান হারাইছি এই জায়গায়। 9 মাস বেতন দেয় না, এই দুঃখে আমার বলা ফাঁসি নিছে। আজকে আমি নিঃসন্তান, আজকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার বাপ নাই, ভাই নাই, কেউ নাই, সন্তান নাই, এভাবে চাকরিটাও নাই। এখন আমি কোথায় যাবো? কিভাবে কি খাবো? কি করবো জানি না। নিজেরও শরীরটা ভালো না, অসুস্থ, এই অবস্থায় চাকরি করতেছি। এই যে সকাল থেকে না খেয়ে ডিউটি করতেছি। ইচ্ছা মতো মারছে, আমরা পাও ধরছি, বলছে আমাদের হিজলা দিয়ে অপমান করাইবো, মেয়েদের হিজলা লাগাই দিবে। আমি পাও ধরছি, তারা একটা কথা শোনে নাই। কেন? আমরা কিন্তু কোনো রাজনীতি করতে আসছিলাম? আমরা কর্ম করে ভাত খাইতে আসছি এখানে। আমরা কোনো না, আমাদের যখন কোভিডের সময় বেতন দেয় নাই, বাড়িওয়ালা করতে বাইর করে দিছে। আমি মাইয়া সাক্ষী, আমি এই মেডিকেল সারা 2 দিন 24 ঘন্টা রয়েছি। আমার বাড়িওয়ালা, আমার বাচ্চা, আমার মায়ের সহকারে বাইর করে দিছে। আমি দিন রাত 24 ঘন্টা এখানে পরিশ্রম করে চলছি। আজকে আর আমাদের পেটে লাথি। আমরা কি অন্যায় করছি? আমাদের অন্যায় দেখাই, আমাদের বের করে দেখ। আমরা যদি কোনো রাজনীতি করে থাকি, কোনো যদি দুর্নীতি করে থাকি, আমাদের বের করে দেখ। আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বিনা কারণে কেন বের করলো? যারা গার্মেন্টস চাকরি করে তাদেরকেও 2-3 মাস আগে থেকে না করা হয়। কিন্তু আজকে আমরা সকালবেলাও ডিউটি করেছি, কিন্তু সকালবেলা জানা যায়নি যে আমাদের চাকরি নেই, এটা জানায়নি। দুপুরবেলা আমাদেরকে বলতেছে হঠাৎ করে যে তোমাদের চাকরি নেই। এই আমার একটা সন্তানও মাত্র জন্মগ্রহণ করেছে, এই যে আর 8-9 দিন হয়েছে। তা আমার সন্তানটারও ভবিষ্যৎ কি? সন্তানদেরকে যে আমি লেখাপড়া করাবো বা কিছু করাবো, মানে আমাদেরই চলার যোগ্য নাই, এমন একটা পরিস্থিতি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যত পুরাতন স্টাফ ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন স্টাফদের দেওয়া হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন যে নতুন স্টাফদের পুরাতনদের বাদ দেওয়ার কারণে 15 মাস বেতন বকেয়া রয়েছে। এই যে মা বোন ভাই বোন, আমার প্রায় 200-250 লোক এখানে আমার পুরাতন স্টাফ আছে, তাদেরকে বাদ দিয়ে আবার নতুন লোক নিচ্ছে, এবং এটা হচ্ছে আলাদা একটা বাণিজ্য। আপনারা সকলেই জানেন যে একটা পুরাতন লোক স্টাফ বাদ দেওয়ার সাথে সাথে নতুন লোকের কাছ থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ করে টাকা নিয়ে এটা একটা বাণিজ্য করে তারা। সেই বাণিজ্য করার কারণে আমাদের যারা দক্ষ কর্মী, এই দক্ষ কর্মীকে তাদের বাদ দিয়ে নতুন লোকদের এখানে প্রাধান্য দিচ্ছে। এটা কিন্তু সরকারের ক্ষতি হচ্ছে। এখন আমার ভাই বোনেরা যে এই 15 মাস বেতন না পায়া তারা কাজ করে যাচ্ছে, কিসের ভিত্তিতে? তারা 15 মাসে বেতন বকেয়া রইল এবং তাদের চাকরি নাই। কালকেও ডিউটি করছে, শুক্রবার, আজকেও ডিউটি করছে। ডিউটি করার পরেও আজকে বলতেছে তাদের চাকরি নাই। আমাদের যে চাকরি চলে যাচ্ছে, কেন তুমি কথা বলতেছো না? তখন সালাউদ্দিন বলছে আমি আইসি আপা। তো ও কথা বলার জন্য আমাদের সবাইকে ওখানে জড়ো করছে। ইতিমধ্যে কে বা কাহারা, মানে হয়তো ভাই যে ঠিকাদার, মানে যে কাজ পাইছে তার কোনো লোকজন হবে, তারা নাম কারণ আমি জানি না, আমি কোনোদিন দেখিও নি, চিনিও না। তারা কেউ কয়েকজন আসে ওরে সহ আরো 2 জন নিছিল, 2 জনকে ফেরত দিছে, আর ওরে নিয়ে এখন রাখছে তাদের কাছে বসাইয়ে। তো কথা হলো একটাই, কি কারণে রাখছে আমরা জানি না। কোথায় বসা রাখছে, আশেপাশে কোন জায়গায় নিয়ে রাখছে জানি না। ঠিক আছে, কোন স্যার নিয়ে গেছে উঠে? স্যার না, এই মেডিকেলে যারা ঠিকাদার টেন্ডার পাইছে বহিরাগত লোক, কে বা কারা জানি না।